হুজুররা বলে না গভীর মনোযোগ দিয়ে শুনুন, সেরকম করে গভীর মনোযোগ দিতে হবে। কি কথা বুঝতে পারছো? আজকে আমরা আলোচনা করব হলো কমনের সাহায্যে উৎপাদক এবং সূত্রের সাহায্যে উৎপাদক, দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কমনটা যদি আমরা না বুঝি তাহলে আমরা উৎপাদক করতে পারবো না। এখানে a কিউব b প্লাস a b কিউব দুইটা দেওয়া আছে, এখানেও a b দেওয়া আছে, এখানেও a b আছে, এটাই কমন। কমন মানে হচ্ছে যে সবার সাদা শার্ট। তাহলে যে সাদা রংটা এখানে কমন, সাদা রংটা এখানে কমন মানে সবার সাদা শার্ট, সাদা রংটা কমন। এই রাশিটার মধ্যে এখানেও এ আছে, এখানেও এ আছে, আবার এখানেও বি আছে, এখানেও বি আছে। তাহলে বোঝা যাচ্ছে এ কমন নেওয়া যায়। এ কি করা যায়? কমন নেওয়া যায়। এখন তাহলে কোনটা কমন নেব, কিভাবে কমন নেব? আচ্ছা, এখানে এর উপরে কত পাওয়ার আছে? 3 পাওয়ার। আর এখানে এর উপরে কত পাওয়ার আছে? কোনো পাওয়ার নাই। তাহলে যেটা সবচেয়ে ছোট সেটা আমাদের কমন নিতে হবে। দেখো এই এর উপরে কোনো পাওয়ার নাই, তাহলে আমরা কি করব? ওই এটাকে এখানে কমন নেব। কথা বুঝছো? তারপরে আবার দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে সবচেয়ে ছোট বি কোনটা? এই একটা বি, মানে এর উপরে কোনো পাওয়ার নাই। তাহলে আমরা কি করব? এখানে বি কমন নেব। বি কমন নেওয়ার পরে ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, এখানে এ আছে, এর উপরে কত পাওয়ার? 3 পাওয়ার। সামনে নিচে কয়টা? একটা। তো তিনটার থেকে যদি সামনে একটা নাও তাহলে থাকে কয়টা? দুইটা। তাহলে তখন তোমরা এভাবে লিখবা এর উপরে স্কয়ার। এর উপরে কি? এভাবে সহজ, কমন নেওয়াটা সহজ। কথা বুঝছো না বুঝো নাই? এরপরে দেখো এখন এখানে আবার একটা কি আছে? বি। সামনে তুমি কি আনছো? একটা বি নিয়ে আসছো। তাহলে কি এখানে কোনো কিছু আছে? এখানে একটা ছিল, একটাই তুমি সামনে নিয়ে আসছো, তাই তো তোমার কাছে আর কোনো নাই। তাহলে এখানে কি থাকবে? শুধু এ স্কয়ারই থাকবে। এখানে কি থাকবে? এ স্কয়ারই থাকবে। এরপরে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। তাহলে আমরা কি দিব? প্লাস চিহ্ন দিব। এরপরে খেয়াল করে দেখো এখানে এ আছে, এর উপরে কত পাওয়ার? 1 পাওয়ার, মানে একটা এ। তার সামনে তো তুমি একটা এ নিয়েই আসছো, তার মানে কি এখানে আর এ বসবে না। তাই এখানে বির উপরে 3 পাওয়ার, এখানে কয়টা বি সামনে নিয়ে আসছো? একটা বি। তাহলে এখানে বির উপরে 3 পাওয়ার যদি তুমি একটা সামনে নিয়ে আসো তাহলে এখানে আর কয়টা থাকে? দুইটা। তাহলে আমি কি লিখবো? বির উপরে স্কয়ার নিব। এটাকে বলা হয় কমন। এটাকে বলা হয়, বুঝছো না বুঝো নাই? এখন যে স্যার এরকম করে কমনটা বুঝলাম, একটু অন্যভাবে কমনটা বোঝানোর চেষ্টা করতেছি তোমাদেরকে। দেখো এবার এবার কমনের বিষয়টা ভালো মতো খেয়াল করে দেখো। এখানে কি লেখা আছে? 2a প্লাস 6b। তো এখানে দেখো এখানে কিন্তু কোনো চলক কমন যায় না। চলক কমন যায়? যায় না। কেন? কারণ এখানে a চলক, এখানে b চলক। তো এটা তো কমন যাবে না। কমন হলে কি? উভয় জায়গায় থাকতে হবে। কমন হলে কি করতে হবে? উভয় জায়গায় থাকতে হবে, অর্থাৎ উভয় পথ, এই পাশেও থাকতে হবে, এই পাশেও থাকতে হবে। একই রকম যদি দুই পাশে থাকে তাহলে কমন নেওয়া যাবে। তাহলে এখানে এও কমন নেওয়া যাবে না, বিও কমন নেওয়া যাবে না। কি কথা বুঝতে পারছো? আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু পরে বলে দিচ্ছি, এটা বোঝানোর পরে। এবার খেয়াল করে দেখো, কিন্তু এখানে গাণিতিক ধ্রুবক আছে। কি আছে? গাণিতিক ধ্রুবক কি? এখানে 2 আছে, এখানে 6 আছে। আচ্ছা, এখানে 2 এবং 6 এর মধ্যে সবচেয়ে ছোট অঙ্ক কোনটা? 2। এই 2 দিয়ে আগে দেখতে হবে 6 রে ভাগ করা যায় কিনা। ভাগ করা যায়? 2 দিয়ে 6 রে ভাগ করলে কত হয়? 3 হয়। তাহলে বোঝা গেল যে যেহেতু ছোট অঙ্কটা 2 আছে, আর 2 দিয়ে যদি পরের অঙ্কটাকে ভাগ করা যেহেতু যায়, তাহলে আমাদের কি করতে হবে? 2 কমন নিতে হবে। কি কমন নিতে হবে? 2 কমন নিতে হবে। তো এখন যদি আমরা 2 কমন নেই, তাহলে 2 কমন, খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। এখন যদি আমরা 2 কমন নেই, তাহলে 2 কমন নিলে এই 2 তো সামনে চলে আসলো, তাহলে এখানে থাকলো কি? এ। তাহলে এখানে লিখবো আমরা এ। তারপরে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিব। এন্ড প্লাস চিহ্ন দেওয়ার পরে এখানে 6 আছে, এন্ড 2 দিয়ে যদি আমরা 6 রে ভাগ করি তাহলে কত হবে? 3। তাহলে আমরা এখানে কি দিব? 3 দিব। আর এই বি কি হবে? এই বি এখানেই নামবে। কি কথা বুঝতে পারছো? কমনটা কি বুঝতে পারছো না পারো নাই? এই বেটা, কমনটা কি বুঝতে পারছো না পারো নাই? আচ্ছা, কমনটা বুঝতে পারছো, ভেরি গুড। এখন এখানে একটা জিনিস কি খেয়াল করতে পারতেছো? এই 2 দিয়া আমি এই 6 রে ভাগ করে যা হলো এখানে নামাইলাম। হ্যাঁ, আবার খেয়াল করো, এই 2 দিয়ে যদি এখন আমি এটাকে গুণ দেই তাহলে কিন্তু আবার উপরের রাশিটা পাওয়া যাবে। হ্যাঁ, বুঝছো না বুঝো নাই? দেখো 2 দিয়ে যদি আমরা এর গুণ দেই তাহলে 2 এককে, সরি, 2 দিয়ে যদি আমরা এর গুণ দেই তাহলে 2a, তারপরে প্লাস 2 দিয়ে যদি এখন এটারে গুণ দেই 3 2 6b। বুঝছো না বুঝো নাই? তার মানে এখানে ভাগ এবং গুণ
দুটোরই একটা সম্পর্ক রয়েছে। কি কথা বুঝতে পারছো? কমনটা কি বুঝতে পারছো? কমন যদি বুঝতে না পারো তাহলে তোমরা কোনো অঙ্ক বুঝতে পারবে না। এরপরে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আর একটা বুঝাইতেছি। মনে করো 9a প্লাস 12b। এই গভীর মনোযোগ, হুজুররা বলে না গভীর মনোযোগ দিয়ে শুনুন, সেরকম করে গভীর মনোযোগ দিতে হবে। কি কথা বুঝতে পারছো? তাহলে এই যে গভীর মনোযোগ, 9a প্লাস 12b। এখন দেখো এখানে এ এখানে বি, তাহলে চলক কমন যায় না। চলক কমন যায়? চলক কমন যায় না। এখন খেয়াল করে দেখো যে স্যার এখানে ছোট সংখ্যা তো 9 রয়েছে, এখন 9 দিয়ে কি কোনোদিনও 12 ভাগ করা যায়? 9 দিয়ে কিন্তু 12 ভাগ করা যায় না। 9 দিয়ে 12 ভাগ করা যায় না, কারণ 9 দুগুণে 18 হয়, ভাগ যাবে কোথা থেকে? এখন তাহলে কি এখানে কোনো কিছুই কমন নেওয়া যাবে না? কোনো কিছু কমন নেওয়া যাবে কিনা এটার জন্য তোমাদের আগে চিন্তা করতে হবে। কি করতে হবে? চিন্তা করতে হবে। দেখো 9 আর 12, আচ্ছা এমন কি কোনো অঙ্ক আছে যেটা দিয়ে 9 কেও ভাগ করা যায় এবং 12 কেও ভাগ করা যায়? আছে, এমন কোনো একটা অঙ্ক আছে। সেটা কত? 3। সেটা কত? 3 দিয়ে 9 ভাগ করা যায়, 3 দিয়া 12 ভাগ করা যায়। তাহলে এখন যদি আমরা এখানে কমন নেই, তাহলে 3 কমন নেই, যে 3, তাহলে 3 দিয়া যদি 9 ভাগ করি তাহলে কত হবে? 3। তাহলে আমরা লিখবো এখানে 3, এখানে a আছে তাহলে এখানে দেবো a, তারপরে প্লাস এখানে 12। এখন 3 দিয়া যদি আমরা 12 ভাগ করি তাহলে 4, এখানে b আছে b। তাহলে এরকমও কমন নিতে হবে যে কোনো যদি গাণিতিক ধ্রুবক একটা দিয়ে আরেকটাকে ভাগ না যায় তাহলে দেখতে হবে অন্য কোনো অঙ্ক আছে কিনা যেটা দিয়ে এটাকেও ভাগ করা যাবে এবং এটাকেও ভাগ করা যাবে। কি বুঝছো না বুঝো নাই? এবার আসো কমন বুঝলাম, আবার এমনও অঙ্ক আছে যেটার মধ্যে কমন নেওয়া যায় না, সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো আমি যদি এখানে লিখি যে 2a প্লাস 3b, খেয়াল করে দেখো এখানে কি লিখছি আমি? 2a প্লাস 3b। এটার মধ্যে কি কোনো কমন যায়? দেখো প্রথমে চলক a আছে, চলক b আছে, দুইটি পদে আলাদা জিনিস আছে, তাহলে চলক কমন নেওয়া যায় না। এরপরে দেখো এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে 2 দিয়ে কি 3 রে ভাগ করা যায়? যায় না। আবার এমন কোন অঙ্ক আছে যেটা দিয়ে 2 কেও ভাগ করা যায়, 3 কেও ভাগ করা যায়? এমন কোন অঙ্ক নাই। একটা অঙ্ক আছে 1, কিন্তু 1 দিয়ে এখানে কমন নেওয়ার কোনো প্রয়োজন নাই। কি বুঝতে পারছো? কমনটা কি বুঝতে পারছো? এই কমনটা কি বুঝতে পেরেছো? এটা হলো কমন। উৎপাদকের প্রথম এবং প্রধান কাজ হলো আগে রাশিটার মধ্যে দেখতে হবে কমন যায় কিনা। কি দেখতে হবে? কমন যায় কিনা। বুঝতে পারছো তো? এখানে আমি কিছুক্ষণ আগে তোমাদের কমন সম্পর্কে ধারণা দিয়েছি। এখন আমি তোমাদের বইয়ের দুইটি অঙ্ক লিখেছি, 5.3 এর বইয়ের দুইটি অঙ্ক লিখেছি, 1 নাম্বার এবং 2 নাম্বার। 1 নাম্বার অঙ্কটি কি আছে দেখো, x স্কয়ার প্লাস xy প্লাস zx প্লাস yz। আচ্ছা এখানে কয়টি পদ রয়েছে? 1টা 2টা 3টা 4টা। এই 4টা পদের মধ্যে প্রথম যে দুইটি পদ আছে, আচ্ছা দেখো তো প্রথম দুইটি পদের মধ্যে কি কোনো কমন নেওয়া যায়? বোঝো নাই যে x স্কয়ার প্লাস xy, এই দুইটি পদের মধ্যে কি কোনো কমন নেওয়া যায়? যায়। কি কমন নেওয়া যায়? দেখো এখানেও x আছে, এখানেও x আছে, তার মানে x কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়? x কমন নেওয়া যায়। আচ্ছা এখানে সমান দেব, x যদি আমরা কমন নেই, x যদি আমরা কমন নেই, এখানে কয়টা x আছে? দুইটা x এ, মানে পাওয়ার দুইটা বলতে আমি তোমাদের এখানে দুইটা x বুঝাইলাম। কিভাবে? কারণ আমি তোমাদেরকে বুঝাইছি যে x এর উপরে স্কয়ার মানে কি? x গুণন x। কয়টা x হলো? দুইটা x। তো দুইটা x এর থেকে যদি একটা x আমরা সামনে নিয়ে আসি তাহলে বাকি থাকে আর কয়টা? একটা x। তাহলে আমি এখানে লিখবো কয়টা? একটা x। তারপরে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে প্লাস চিহ্ন দেব। এখানে x আর y আছে, এখানে কয়টা x আছে? একটাই যদি সামনে চলে আসে তাহলে এখানে থাকে কি? y থাকে। তাহলে আমি এখানে দেব y। বুঝছো না বুঝো নাই? বুঝছো? এরপরে দেখো এই দুইটি অঙ্কের মধ্যে কি কমন যায়? এখানে আছে zx প্লাস yz, তাহলে কমন যায় কি? এখানেও z আছে, এখানেও z আছে, তাহলে কমন যায় হলো z। তাহলে আমরা যদি প্লাস দিয়ে z টাকে কমন নেই, তাহলে zx এর মধ্যে যদি z সামনে চলে আসে তাহলে এখানে থাকে কি? x। তাহলে এখানে থাকলো x, তারপরে প্লাস yz এর থেকে যদি z আমরা সামনে নিয়ে আসি তাহলে থাকে কি? y। তাহলে আমরা এখানে লিখবো y। বুঝছো না বুঝো নাই? এখন কমন আমরা নিলাম, কমন নেওয়ার পরে আবার এখানে আরো কমন পাইছি। এখানে কি কমন পাইছি? আরো কমন পাইছি। কি কমন পাইছি দেখো, এখানেও x প্লাস y, এখানেও x প্লাস y। ভালো মতো খেয়াল করে দেখো, কমন নেওয়ার পরে আমরা আবার
কমন পাইছি। কি কমন পাইছি? এখানে এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই, দুই জায়গায় এক্স প্লাস ওয়াই। তো দুই জায়গায় এক্স প্লাস ওয়াই এর জন্য আমরা একটা এক্স প্লাস ওয়াই নেব। কটা? একটা এক্স প্লাস ওয়াই নেব। তাহলে আমরা এখানে নিলাম এক্স প্লাস ওয়াই। এখন বাকি থাকে কি বলতো? বাকি থাকে এক্স প্লাস জেড। এখন আমরা লিখবো এখানে এক্স প্লাস জেড। কি কি বুঝতে পেরেছো? এটা হলো কমন। এটা হলো চারটি পদ থাকলে এইভাবে কমন নিতে হয়। বুঝছো না বুঝো নাই? কিরে বুঝছো? আচ্ছা, এখানে আবার আরেকটা আছে 2 নম্বর বইয়ের 2 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো। এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সিএ প্লাস এবি। ভালো মতো খেয়াল করে দেখো কি লেখা আছে, এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সিএ প্লাস এবি। আচ্ছা দেখো তো এই দুইটার মধ্যে কি কমন যায়? এ স্কোয়ার প্লাস বিসি এই দুইটার মধ্যে কমন যায় না। আবার দেখো সিএ প্লাস এবি এই দুইটার মধ্যে কমন যায়, কিন্তু এই দুইটার মধ্যে কমন যায় না। তাহলে এটাকে আমাদের এমন ভাবে লিখতে হবে যেন প্রথম দুইটার মধ্যেও কমন যায়, দ্বিতীয় দুইটার মধ্যেও কমন যায়। তাহলে এটাকে আমার সাজায় লিখতে হবে। কিভাবে লিখতে হবে? দেখো, আমরা এ স্কোয়ারের সাথে যদি এবি নিয়ে আসি তাহলে কিন্তু কমন যাবে, আবার বিসির সাথে সিও কিন্তু কমন যাবে। এ স্কোয়ার প্লাস এবি সাজা বলতে এইটাকে শুধু এই পাশে নিয়ে আসলাম। সিএ প্লাস বিসি, সিএ প্লাস বিসি একটু উল্টা পাল্টা সাজায় লিখতে হবে। ঠিক আছে? এটা যদি এরকম থাকে, যদি দুইটার মধ্যে কমন না যায়, তাহলে তোমাদের এটাকে একটু সাজায় লিখতে হবে। কিভাবে লিখতে হবে? সাজা এমন ভাবে লিখতে হবে যেন এখানেও একটা কমন নেওয়া যায়, এখানেও একটা কমন নেওয়া যায়, প্রথম অংশেও একটা কমন নেওয়া যায়, দ্বিতীয় অংশেও একটা কমন নেওয়া যায়। খেয়াল করে দেখো, এখন যদি এই দুটার মধ্যে আমি কমন নেই তাহলে কি কমন যায় বলো? এ স্কোয়ার কমন যায়। এ স্কোয়ার কেমনে কমন যাবে? আমি কি বলেছি, এখানকার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা কমন নেওয়া যাবে। তা এ স্কোয়ার প্লাস এবির মধ্যে সবচেয়ে ছোট কোনটা? শুধু এ, একটা এ। তাহলে এ কমন নেওয়া যাবে। তাহলে যদি আমরা এ কমন নেই, এখানে দুইটা, তো দুইটার মধ্যে সামনে আসলে এখানে থাকে কয়টা? একটা। তারপরে প্লাস এবির মধ্যে এ সামনে চলে আসছে, এখানে থাকে কি? বি। তারপরে প্লাস আবার এখানে কি কমন যায়? সি কমন যায়। তাহলে সি কমন নিলে এখানে এ প্লাস আবার এখানে কি? বি। আবার কমন নেওয়ার পরে আবারও একটা কমন পাইলাম। কি কমন? এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে আমরা কি নেব? এ প্লাস বি। আবার এখানে থাকে কি? এ প্লাস সি। বাকিটা এখানে লিখে নিতে হবে। কি কমনটা বুঝতে পারছো তো? এখানে 3 ধরনের উৎপাদক রয়েছে। একটা হলো কমনের সাহায্যে উৎপাদক, একটা হলো সূত্রের সাহায্যে উৎপাদক। এখন যে উৎপাদকই করতে বলুক না কেন, তোমাকে আগে দেখতে হবে রাশিটার মধ্যে কমন যায় কিনা। কি যায় কিনা? কমন যায় কিনা। কি কথা বুঝতে পেরেছো না বুঝতে পারো নাই? হ্যাঁ, তো আমরা আজকে শিখতে চেয়েছিলাম দুইটা, কমনের সাহায্যে উৎপাদক, আর একটা শিখতে চেয়েছিলাম হলো সূত্রের সাহায্যে উৎপাদক। কিন্তু আজকে আমাদের কমনের সাহায্যে উৎপাদক করতে গিয়ে বেশ কিছু সময় লাগলো। আমি ভাবছিলাম তোমরা মনে হয় বুঝো, কিন্তু তোমরা কমনটাও কিন্তু কম বোঝো। আমরা নেক্সট ক্লাসে করব হচ্ছে সূত্রের সাহায্যে উৎপাদক। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।